الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم نور قلبي وأطلق لساني وزد قوة حفظي وسمعي وبصري. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এখন পর্যন্ত হায়াতি জিন্দেগিতে রাখছেন, এজন্য সে রবের দরবারে সকলে দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো দিল থেকে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে তো রাখছেনই, হায়াতে রাখার পরে আল্লাহ পাক আমাকে আপনাকে খুশি হয়ে আল্লাহ পাক দয়া করে আমরা যেন কিছু নেক কাজ করতে পারি, আমাদের আমল নামায় কিছু নেক যোগ করতে পারি। এজন্য আল্লাহ পাক এক নেক করার কারখানায় দ্বীনি মজমায়ে দ্বীনি জলসায় আল্লাহ পাক আমাকে আপনাকে উপস্থিত করছেন, এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী শ্রেষ্ঠ নবী সরকার দু আলম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা সংক্ষেপ, ভূমিকা ছাড়াই আল্লাহ পাক যেন আমাকেও দিল থেকে কথা বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও দিলের কান দিয়ে শুনবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
जो बात दिल से आता है वो बात से असर लगता है। যে কথাগুলি দিল থেকে আসে ওই কথাগুলির তাসির হয়, আসর হয়। তো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার কথাগুলি দিল থেকে ইখলাস নিয়ে বলার তৌফিক দান করেন। কালামে পাক থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আসলে আল্লাহ পাককে যদি আমি আপনি ভয় করি তাহলে আমার আপনার জিন্দেগি কামিয়াব, আমার আপনার জিন্দেগি কামিয়াব। দুনিয়াতেও লাখি, আখিরাতেও লাখি। দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত আমার আপনার দিলে যদি আনতে না পারি তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত। এজন্য আল্লাহ পাক আমাকে হেফাজত করেন, আপনাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাকেও তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকেও তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভাই, ভয় করার মানে আমি আপনি কি বুঝি? আমি আপনি ভয় করার মানে কি বুঝি? হয়তো এতটুকুন বুঝি যে আমার আপনার ভিতরে যদি ভয় থাকে, সাধারণ ভাবে কথা বুঝি যে বাবার সামনে সন্তান কোনো অপরাধ করে না কেন, সন্তান বাবাকে দেখে ভয় করে। বাবার ভয় সন্তানের ভিতরে থাকার দরুন সন্তান বাবার সামনে কোনো অন্যায় কাজ করতে পারে না, অপকর্ম করতে পারে না। মার সামনে সন্তান কোনো অপকর্ম করতে পারে না, অন্যায় করতে পারে না, কারণ মার ভয় সন্তানের ভিতরে আছে। সন্তান উস্তাদের সামনে কোনো বেয়াদবি করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না, কারণ হইল শিক্ষকের ভয়, উস্তাদের ভয় ছাত্রের দিলের ভিতরে আছে। এই জন্য ছাত্র শিক্ষকের সামনে, উস্তাদের সামনে কোনো অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না। কোন মুরিদ পীর সাহেব হুজুরের সামনে অন্যায় করতে পারে না, অপকর্ম করতে পারে না। তার মূল কারণ হইল পীর সাহেব হুজুরের ভয় মুরিদের দিলের ভিতরে আসে। এজন্য মুরিদ পীর সাহেব হুজুরের সামনে কোনো অন্যায় করতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাকের বান্দাদের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় এসে যায়, আল্লাহ পাকের ভয় যদি কোন মুমিন বান্দা বান্দির ভিতরে যদি এসে যায়, তো মুমিন বান্দা বান্দি কখনো কোনো সময় অন্যায় অপকর্ম করতে পারবে না। কারণ মুমিন বান্দা বান্দির দিলের ভিতরে চিন্তা এ খেয়াল থাকবে যে দুনিয়ার কোন মানুষ দেখে না, আমি যত নির্জন নিরালায় থাকি না কেন, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার রব, আমার মালিক সদা সর্বদা সর্বক্ষণ আমার দিকে রহমতের নজর দিয়ে দেখতেছে। আমার রব, আমার মালিক রব্বুল আলামিন, রব্বুল আলামিন রহমানুর রহিম সদা সর্বদা আমাকে দেখতেছেন, আমার দিকে নজর দিয়ে আছেন। তো আমার রব যেহেতু আমাকে দেখতেছেন, আমার মালিক যেহেতু আমাকে দেখতেছেন, সেহেতু আমি আমার মালিকের সামনে কোনোদিন কোনো অন্যায়, কোনো অপকর্ম করতে পারি না। একজন আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ এক বুজুর্গ। বুজুর্গর যখন শেষ হায়াতের শেষ সময়ে
তার দিলের ভিতরে তামান্না আছে যে আমি আর দুনিয়াতে কয়দিন থাকবো, হয়তো বেশি দিন আর এই জমিনে থাকবো না। তো আমার এই সিলসিলা কার মাধ্যমে চালাবো, আমার এই সিলসিলা কাকে দান করব, আমার খেলাফত, আমার পরবর্তী সময়ে আমার এই কাজটি কে পরিচালনা করবে, কার কাছে দায়িত্ব দেওয়া যায়, কার কাছে এই গুরু দায়িত্ব সফর্দ করা যায়, এই যোগ্য মানুষ আমি কোথায় পাবো? আল্লাহর ওলি এবারে চিন্তা করলেন যে একজন যোগ্য মানুষকে খুঁজে পাওয়ার জন্য আমি কিছু পলিসি গ্রহণ করি। আল্লাহর ওলি পলিসি গ্রহণ করলেন, পদ্ধতি গ্রহণ করলেন যোগ্য মানুষ বাছাই করার জন্য। আল্লাহর ওলি তার মুরিদানদের ভিতরে কিছু খাস খাস মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার জীবন শেষ পথে, আমার জীবনের অন্তিম সময় এসে গেছে, কখন জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার জানটা নিয়ে যায়, আল্লাহ পাকের ডাকে আমি তার মেহমান হয়ে যাই। বাবারা, আমি যদি কবরে চলে যাই তাহলে আমার এই কাজটা কে পরিচালনা করবে, কার মাধ্যমে পরিচালনা করব? তো আমার মন চাই তোমাদের ভিতর থেকে কাউকে আমি বাছাই করে আমার এই গুরু দায়িত্বটা দিতে চাই। তবে আমি তোমাদেরকে সরাসরি দিব না, তোমাদেরকে আমার কাছে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি এই গুরু দায়িত্ব দিব। আল্লাহর ওলি পলিসি খাটাইতেছেন, পরীক্ষা নিতেছেন মুরিদানদের ভিতরে। কিছু মুরিদানকে বললেন, এক একজন মুরিদানকে হয়তো কাউকে মুরগি দিলেন, কাউকে পাখি দিলেন, এক একজনকে এক একটা বস্তু দিয়ে বললেন, যাও যাও, আমি তোমাদেরকে এইগুলি বস্তু দিলাম, তোমরা আগামীকাল এই বস্তুগুলি জবেহ করে, এই প্রাণীগুলি জবেহ করে আমার সামনে উপস্থিত হইবা। তবে শর্ত লাগাইয়া দিয়েছেন আল্লাহর ওলি যে তোমরা এমন জায়গায় জবেহ করবা কেউ যেন দেখে না, যদি দেখে তাহলে তোমরা ফেল হয়ে যাবা। তোমরা এমন জায়গায় জবেহ করবা যেন কেউ না দেখে। আল্লাহর ওলির কথা শোনার পর তার মুরিদান সবাই চলে গেলেন, ঠিক আছে, আমরা এমন জায়গায় জবেহ করব কেউ দেখবে না। আল্লাহর ওলির কথা শোনার পর মুরিদানরা যখন চলে গেলেন, যাওয়ার পরে একজন মুরিদান ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢোকার পর দরওয়াজা জানালা যা ছিল সব কিছু বন্ধ করে দিয়েছেন। দরওয়াজা জানালা যা কিছু ছিল সব কিছু বন্ধ করে দেওয়ার পর দরওয়াজার ফাঁক দিয়ে একটু একটু আলো ঢুকতেছে, ওই একটু একটু ফাঁকও বন্ধ করে দিয়েছেন। জানালার যে ফাঁকা ছিল একটু একটু ফাঁকা ফুটা, এইগুলিও বন্ধ করে দিয়েছে। এবারে পুরো ঘর অন্ধকার, কেউ দেখে না। এবারে আল্লাহর ওলির মুরিদ অন্ধকার ঘরে নির্জনে নিরালায় তার হাতে যে বস্তুটা দিয়েছে, তার হাতে যে পাখিটা দিয়েছে, সে জবে করেছে, কেউ দেখে নাই। আর একজন আল্লাহর ওলি চলে গেছেন পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় যাওয়ার পর মুরিদান এবারে পাহাড়ের গুহার ভিতরে ঢুকছেন, দেখে কেউ নাই, আশপাশে কেউ নাই। এই গর্তের ভিতরে ঢোকার পরে মুরগির জবে করছে। এবারে মুরগি জবে করার পর সবাই যখন নিয়ে আসছেন, আসার পরে আল্লাহর ওলিকে দেখাইতেছেন, ও আল্লাহর ওলি, এই তো আমরা জবে করেছি। আল্লাহর ওলি এক এক করে দেখতেছেন কে কে জবে করছে। দেখে প্রায় সবাই জবে করছে, একজন আল্লাহর বান্দা জবে করে নাই। ও তরু তাজা মুরগি নিয়ে হাজির হয়েছে, জ্যান্ত মুরগি নিয়ে এসে হাজির হয়েছে। আল্লাহর ওলি প্রশ্ন করতেছে, বাবা তুমি কেন জবে করে নাই? সবাই তো জবে করে এনেছে, কেউ ঘরের ভিতরে করেছে, কেউ পাহাড়ের গর্তের ভিতরে করেছে, কেউ পানির ভিতরে করেছে, নির্জনের নিরালায়, কেউ দেখে নাই। বাবা তুমি কি কোনো জায়গা পাও নাই? নির্জন তুমি কি কোনো জায়গা পাও নাই? আল্লাহর ওলির জবাবে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আপনার শর্ত ছিল যে আমি যেখানে গিয়ে জবে করি না কেন কেউ যেন দেখে না। আল্লাহর ওলি, কেউ যেন দেখে না। এই জন্য আমিও যখন ঘরের ভিতরে ঢুকলাম, বাবারা সবাই দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ও আল্লাহর ওলি, আমি
আমার হাতের প্রাণীকে নিয়ে আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢোকার পর দরওয়াজা জানালা যা কিছু ছিল সব কিছু বন্ধ করে দিয়েছি। খেয়াল করে দেখতেছি জানালার ফাঁক দিয়ে কিছু আলো আসতেছে, তাও বন্ধ করেছি। দরওয়াজার চিপা চাপা দিয়ে কিছু বাতাস আসতেছে, কিছু আলো আসতেছে, তাও বন্ধ করেছি। ও আল্লাহর ওলি, এরপরে যখন আমার হাতের জীবকে জবে করার জন্য, প্রাণীকে জবে করার জন্য গেছি, আল্লাহর ওলি করতে পারি নাই। পাহাড়ের গর্তে গিয়েছি, সেখানেও পারি নাই। পানির ভিতরে গিয়েছি, সেখানেও পারি নাই। ও আল্লাহর ওলি, আমি যখন জবে করতেছিলাম, আপনার শর্ত আমার দিলের ভিতরে পাক খাইতেছিল, যে আপনার শর্ত ছিল কেউ যেন দেখে না। ও আল্লাহর ওলি, আমি যখন ছুরি চালাইতেছিলাম, তখন আমি লক্ষ্য করতেছিলাম যে আমার রব, আমার মালিক আমার দিকে তাকায় আছে। ও হযরত, আপনার তো শর্ত ছিল কেউ যেন দেখে না, আমার রব তো আমাকে দেখেন, আমার আল্লাহ তো আমাকে দেখেন। আমি আমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে জবে করতে পারি নাই, এই জন্য আমার হাতের প্রাণীকে আমি জবে করতে পারি নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, বাবা তুমি হলে যোগ্য, দুনিয়ার সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম, রব্বুল আলামিনকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না রে বাবা। তুমি যেহেতু রবকে চিনছো, তুমি যেহেতু আল্লাহকে চিনছো, এজন্য আমার পরবর্তী এ আসন তুমি হলে যোগ্য। এটা হলো আল্লাহর ভয়, একেই বলা হয় আল্লাহর ভয়, একেই বলা হয় আল্লাহর ভয়। আমি যেখানে যাই না কেন, আমি যেথায় থাকি না কেন, সেখানে আমার রব আমার সাথে আছেন, আমার রব আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন। বাবা এরই নাম হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুর প্রান্তরে সফর করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত, পিপাসা লাগছে, অনেক পিপাসা। পিপাসা লাগার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যদি আমি এখন একটু পানি পাইতাম তাহলে আমার কলিজাটা বড় শান্ত হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খুঁজতেছেন, কোথাও পানি পাওয়া যায় না। এর ফাঁকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন একজন রাখাল বকরি চড়াইতেছেন, বকরি চড়াইতেছেন, বকরি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আনন্দিত হইলেন যে ওই তো রাখাল বকরি চড়াইতেছে, এবং আমি দেখতেছি ওই বকরির পাল গুলির ভিতরে, কিছু বকরির ওলানের ভিতরে দুধ ভরপুর হইতেছে, ভরপুর দুধ আছে। আমি ওই রাখালকে গিয়ে বলে আমি একটু দুধ পান করি, দুধ পান করলে আমার তৃষ্ণাও নিবারণ হবে, আমার ক্ষুধাও নিবারণ হবে। এই চিন্তা ফিকির করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে করে রাখালের কাছে যখন গেলেন, রাখালের কাছে গিয়ে বলে, ও রাখাল, তোমার তো বকরির পাল অনেক সুন্দর, তোমার তো বকরির পাল আছে, আমি একজন মুসাফির। ও রাখাল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে বড় তৃষ্ণা লাগছে, তুমি যদি আমাকে একটু বকরির দুধ দহন করে দাও, আমার পিপাসাটা মিটে। রাখাল ডাক দিয়ে বলে, আমি আপনাকে চিনি না ও মুসাফির, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে দুধ দিতে পারবো না। বলে, কেন আপনি আমাকে দুধ দিতে পারবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মুসাফির, এই যতগুলি বকরি আমার দেখতেছেন, এই একটি বকরিও আমি রাখালের না,
এই সমস্ত বকরির একজন মালিক আছেন। রাখালকে এবার ডাক দিয়া বলতেছেন, ফারুক আজম অর্ধ জাহানের খলিফা ডাক দিয়া বলতেছেন, রাখাল তুমি আমার কাছে কিছু বকরির দুধ দহন করে বিক্রয় করে দাও। বলে, না না, আমি বিক্রয় করতে পারবো না, কারণ হইল এর মালিক আমি না, এর মালিক একজন আছে, আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, মনে মনে খেয়াল করতেছেন যে রাখাল যে আমার কাছে দুধ দিচ্ছে না, আমি তার থেকে কিনে নিতে চাইলাম, তাও দিতে চাই না, আমি একে একটু পরীক্ষা করে দেখি আসলে কি এই ইখলাসের সহিত দিতে চাই না নাকি অন্য কিছু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক চালাক মানুষ, চতুর মানুষ, পরীক্ষা করার জন্য ডাক দেয়া বলতেছেন, ওই রাখাল আমি তোমাকে একটা বুদ্ধি শিখে দিই, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। বুদ্ধিটা হইল তোমার মালিককে গিয়ে তুমি বলবা একটা বকরি আমাকে দিয়ে দাও, টাকা দিয়ে আমার কাছে বিক্রি করো। আর তোমার মালিককে গিয়ে বলবা যে তোমার একটি বকরি পাল থেকে ছুটে গিয়ে বাঘের নাস্তা হয়ে গেছে, বাঘে খেয়ে নিয়েছে। রাখাল ডাক দেয়া বলতেছেন, ও মুসাফির আমি তোমাকে চিনি না, তবে তুমি যে পরামর্শটা আমাকে দিতেছ, আমি যদি আমার মালিককেও গিয়ে বলি যে আপনার বকরির পাল থেকে একটা বকরি বাঘে খেয়ে নিয়েছে, আমার মালিক আমাকে বড় বিশ্বাস করেন, আমি আমার মালিকের বড় বিশ্বাস তো রাখাল, সঙ্গে সঙ্গে আমার মালিক আমাকে বিশ্বাস করে নেবে, সে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, যদি তোমার মালিক বিশ্বাসই করে নাই তো তাহলে আর কিসের চিন্তা, আমাকে তুমি দিয়ে দাও। তো ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, রাখাল বলে, ও মুসাফির আমি আমার মালিককে বললাম, বিশ্বাস করে নিল, এই পরামর্শটা আপনি সুন্দর করে দিয়ে দিলেন, তবে আমাকে আরো একটা পরামর্শ দেন। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আসমানটা মাথার আধাত উপরে চলে আসবে রে মুসাফির, যেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, ও মুসাফির যেদিন জাহান্নামের আগুনগুলি দাউ 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 করে জাহান্নামীদের কাছে চলে আসবে রে মুসাফির, ও মুসাফির যেদিন সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে বলকাইতে থাকবে রে মুসাফির, ও মুসাফির যেদিন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে রব যেদিন কাহ্হারিয়াতের সূরত নিয়ে উঠবে রে মুসাফির, এই কাহ্হারিয়াতের সূরতে ওঠার পর যখন আমাকে জিজ্ঞাসা করবে এই বকরির ব্যাপারে, সেদিন সে রবের সামনে আমি কি বলবো রে মুসাফির, ওই পরামর্শটাও আমাকে দিয়ে যাও। যেদিন রব আমাকে জিজ্ঞাসা করবে যে ওই বকরি তুমি কি করছিলা, কোথায় দিয়েছিলে, ওই সেদিন আমি কি বলবো রে মুসাফির, সে পরামর্শটাও আমাকে তুমি দিয়ে যাও। যেমনি ভাবে পরামর্শ দিলা আমি আমার মালিককে বুঝ দিব যে একটা বকরি বাঘে খেয়ে নিয়েছে, এই বুঝটা তো ভালোই দিতে পারলা, পরামর্শটা দিতে পারলা, তো আখিরাতে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আমি একটা বকরির ব্যাপারে কি বলবো, কি জবাব দিব, এটাও আমাকে বলে দাও। খলিফাতুল মুসলিমিন এবারে বাগদন্ড হারায় ফেলছেন, কথা হারায় ফেলছেন যে আমার এই রাজ্যের ভিতরে এত মুখলেস বান্দা আছে যে রাখাল বকরি চড়ায়, কিন্তু তার ভিতরে কি তাকওয়া, কি আল্লাহর ভয়। বাবারা আমরা সবাই রাখালের ভিতরে যেরকম আল্লাহর ভয় ছিল এটাকে বলা হয় তাকওয়া। আমার আপনার ভিতরে এরকম তাকওয়া অর্জন করা লাগবে, আর যারা তাকওয়া অর্জন করবে এদের দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যারা তাকওয়া অর্জন করবে তাদের দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তবে তাকওয়াটা আসবে কেমনে, তাকওয়ার গুণ আমি আপনি কেমনে হাসিল করব,
তাকওয়ার গুণ একা একা হাসিল করা যাবে না, এমনি এমনি আমার আপনার ভিতরে আসবে না। তাকওয়ার গুণ ওইভাবে আসবে যে আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আছে, ওই আল্লাহর বান্দার সঙ্গে যখন আমার আপনার সম্পর্ক হয়ে যাবে, আবার আপনার মহব্বত হয়ে যাবে, আর মহব্বত হওয়ার কারণে ওনার ভিতরে যে তাকওয়া আসে, সে তাকওয়া আমার আপনার ভিতরে চলে আসবে। এজন্য আগেকার বুজুর্গানে দিনরা, আগেকার মুরব্বীরা একটি কথা বলতেন, সে কথাটি হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি আমরা সৎ লোকদের সংস্পর্শে থাকতে পারি, আহলুল্লাহদের সংস্পর্শে থাকতে পারি, আহলুল্লাহদের সঙ্গে সম্পর্ক জোড়ায় দিতে পারি, তাহলে আবার আপনার ভিতরে তাকওয়া চলে আসবে, তাকওয়া চলে আসবে, তাকওয়া তাকওয়া। আর এই তাকওয়ার পুঁজি নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে কবর হবে নূরে নূরান্বিত, কবর হবে নূরে নূরান্বিত। তাছাড়া যদি তাকওয়া না নিয়ে কবরে যাই, কবরের হালতটা কেমন হবে, কি অবস্থা হবে? তাকওয়া না নিয়ে যদি আমি আপনি কবরে যাই, আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া যদি তুমি আমি মহব্বতে যাই রে বাবা, কবরে যাই, তাহলে তোমার আমার এমন অবস্থা হবে, আহারে দুনিয়া তো শেষ করে দিন। আল্লাহ, আজান হচ্ছে, আগে আজান হবে, এরপরে আবার কথা হবে, চলবে ইনশাআল্লাহ। 7:30 আমরা আজান দিব, 7:30 নামাজ অন্যান্য জায়গাতে একসাথে আজান দিবেন না? আচ্ছা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما صلى الله عليه وسلم। তো যে কথাটি বলতেছিলাম, তাকওয়ার পুঁজি যদি আমি আপনি কবরে না নিয়ে যাই, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমি আপনি যদি কবরে না নিয়ে যাই, আমার আপনার অবস্থাটা অন্যরকম হয়ে যাবে বাবা। আমার আপনার হালত এমন হবে যা আমি আপনি কোনোদিন কল্পনাও করতে পারি না, যে আমার আপনার হালত, আমার আপনার কি অবস্থাটা কবরে গেলে হবে। আমার আপনার হালতটা কেমন হবে? কবরে তো দূরের কথা, মউতের সময় আবার আপনার হালত এমন হবে রে বাবা। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ছাড়া আমি আপনি যদি মউতের কোলে চলিয়া যাই, আরে কি অবস্থা, কি হালত হয়ে যাবে। যখন আমার আপনার সাকারাতুল মাউত শুরু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সন্নিকটে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সূরত নিয়ে আমার আপনার সামনে হাজির হবে রে গোলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। এত বড় দেহ নিয়ে, এত বড় বডি নিয়ে আমার আপনার সামনে চলে আসবে রে গোলাম। ও বেনামাজি, বেরোজগার, অন্যের হক নষ্ট করেওয়ালা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আপনি যারা অন্যের হক নষ্ট করতেছি, সংক্ষেপে দুই একটা কথা বলে দেই এইখানে, যে যারা নামাজ পড়তেছেন না এক ধরনের, আল্লাহ পাক, এটা হলো আল্লাহ পাকের হক, নামাজ হইল আল্লাহ পাকের হক। আল্লাহ তাহলে আজান দিয়ে দেন একবার, হ্যাঁ দিয়ে দেন, ভালো। এখন আজান হবে ইনশাআল্লাহ, আজানের পর কথা হবে। হ্যাঁ, আচ্ছা।